আওয়ামী লীগের যে লোকজন এখনো তো বাংলাদেশে, কয়জন গেছে বিদেশে? সব তো বাংলাদেশে। কিন্তু এই যে শেখ হাসিনা, বঙ্গবন্ধু তাদেরকে নিয়ে যে সকল গালাগালি করা হচ্ছে, একজন একটা ট্রু শব্দ করছে না। আর যখন ভবিষ্যতে যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, আপনি দেখবেন এইগুলো সব দৌড়ে গিয়ে বলবে অত তারিখে অমুক অমুক লোক এই কথা বলেছে, ধরো মারো কাটো। এই কাপুরুষতা যখনই একটা কোনো দলের উপর নির্ভর করে, দেশের উপর নির্ভর করে, জাতির উপর নির্ভর করে, সঙ্গে সঙ্গে সেখানে তাদের সকল সম্ভাবনাগুলো শেষ হয়ে যায়। অনেকেই এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, সবাই তেল নিয়ে, মানে এটা বলা যাবে না, প্রধানমন্ত্রী পরিবার নিয়ে বলা যাবে না, তাকে বলা যাবে না, তার মাকে কোন জমানাতে কে কি বলেছেন, তাকে ধরো মারো পেটাও, তার বাবাকে কোন জমানাতে কি বলেছেন, মারো পিটাও, তাকে নিয়ে কোন জমানাতে কি বলেছেন। কিন্তু যখন বলা হয়েছে তখন সবগুলো ভয়ে থরথর করে কাঁপছে। সে আব্দুর রশিদের বিখ্যাত কবিতার মতো, লোকটা শুধু কষ্ট বড়াই, ভাঙতে পারি লোহার কড়াই, শুনে সবাই কাঁপতে ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে। এখন বিএনপির এরকম অনেক তারেক জিয়া প্রেমী লোক চলে আসছেন, যাদেরকে বলা হচ্ছে যে অমুকে কত সালে তাকে গালি দিয়েছে, অথবা তাকে ধরো, তাকে মারো। কিন্তু ওই লোকটি যখন তারেক জিয়াকে গালি দিচ্ছিল, তখন তুমি কোথায় ছিলা? তখন তুমি কেন মারো নাই? তখন তুমি প্রতিবাদ করো নাই? তুমি যে তখন একটা প্রতিবাদ করছো, এটা একটু দেখাও। তখন জিহুজু জিহুজু সবাই করেছে। কিন্তু এখন সবাই সেই তারেক রহমান সাহেবের, বা যদি শেখ হাসিনার, যে এখন যেমন শেখ হাসিনাকে সবাই যার যার মতো করে গালাগালি করছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশে এখন আওয়ামী লীগের লোকজন করে যারা আছেন, একটা সিঙ্গেল লোক দেখেন তো সবগুলোর জবানে ঠাড়া পড়ছে না? আওয়ামী লীগের যে লোকজন এখনো তো বাংলাদেশে, কয়জন গেছে বিদেশে? সব তো বাংলাদেশে। কিন্তু এই যে শেখ হাসিনা, বঙ্গবন্ধু তাদেরকে নিয়ে যে সকল গালাগালি করা হচ্ছে, একজন একটা ট্রু শব্দ করছে না। আর যখন ভবিষ্যতে যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, আপনি দেখবেন এইগুলো সব দৌড়ে গিয়ে বলবে অত তারিখে অমুক অমুক লোক এই কথা বলেছে, ধরো মারো কাটো। এই কাপুরুষতা যখনই একটা কোনো দলের উপর নির্ভর করে, দেশের উপর নির্ভর করে, জাতির উপর নির্ভর করে, সঙ্গে সঙ্গে সেখানে তাদের সকল সম্ভাবনাগুলো শেষ হয়ে যায়। কাজেই এই যে সরকারের যত সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো শেষ হয়ে যাচ্ছে কাপুরুষদের কারণে। এবং সেই কাপুরুষরা ১০০টা অশনি সংকেত ইনভাইট করে নিয়ে আসছে। তারা সংবাদপত্রগুলো দখল করে ফেলেছে, তারা মিডিয়াগুলো দখল করে ফেলেছে, তারপরে মালিকদেরকে রেখে, আগে যারা সাংবাদিক তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজেরা দুকলম লিখতে পারে না, বলতে পারে না, তারা সেটা দখল করেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা দখল করেছে, ব্যাংক, বিমা, সেগুলো তারা দখল করে বসে আছে, বড় বড় পদ পদবি দখল করে বসে আছে। কিন্তু এগুলো নিয়ে যে তারা একটা চমৎকার কিছু সরকারকে উপহার দেবে, এরকম কোনো লোক নেই। বরং দেখা গেল যে বিভিন্ন জায়গাতে রাষ্ট্রদূত, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, যেগুলো খুব সেন্সিটিভ পোস্ট, সেই পোস্টগুলোতে এরকম লোকজন নিয়োগ লাভ করছে, যেগুলো দেখে খোদ বিএনপির লোক, জামাতের লোক মাথায় হাত দিয়ে বসে আছে, এরা ভবিষ্যতে কি করবে। এই যে কূটনৈতিক অঙ্গন গেল, প্রশাসন গেল, অর্থনীতি গেল, প্রকৃতি গেল, তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক সময়টা ভালো না। এই যে ইনূস সাহেব ক্ষমতা আসার পর একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয়, আবার তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পর একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয়। এই বৃষ্টি হয় না, হঠাৎ করে এমন বৃষ্টি, সারা দেশ সয়লাব, তছনছ হয়ে গেছে জনজীবন। এই যে আমি যখন ভিডিও করছি, এই সময়টাতে অঝরে বৃষ্টি হচ্ছে, ঢাকা বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, সমস্ত মানে জিনিসগুলো, মানে সমুদ্র বন্দরগুলো তছনছ হয়ে গেছে। এগুলো নিয়ে সরকার কিভাবে আগাবে? কিন্তু যখন সব কিছু ওকে থাকে, গ্রহ নক্ষত্র ওকে থাকে, এই জিনিসগুলো ঘটে না। বৃষ্টির সময় বৃষ্টি হয়, বর্ষণের সময় বর্ষণ হয়। কিন্তু এখন এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যা কিছু হচ্ছে সব কিছু এলোমেলো। ইট মিনস যে আপনার যে অশনি সংকেতগুলো, সেগুলো চারিদিক থেকে ধেয়ে আসছে। এর থেকে রক্ষা করা যায় কীভাবে? প্রথমত আমল ঠিক হতে হবে, একিন ঠিক হতে হবে, চিন্তা ঠিক হতে হবে, ক্যারিসমেটিক পার্সোনালিটি থাকতে হবে, নেতৃত্বের অনুপম গুণাবলী থাকতে হবে, ম্যাগনেটিক পাওয়ার থাকতে হবে, ভিশন থাকতে হবে, মিশন থাকতে হবে, ইত্যাদি আরও অনেক কিছু। সেইগুলো যদি থাকে, তাহলে অনেক সমস্যাই সমাধান করা সম্ভব। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।